আজকে তো সকালবেলা ভাত খেয়েছি। আসলে গরম, গরম ভাত আর ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। প্রতিদিন রুটি খেতে ভালো লাগে না। এর জন্য আমার শ্বশুর আব্বুকে বললাম যে আজকে ভাত খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যাই হোক, সকালে কি খাবার-দাবার খেলাম তো সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি। আজকে সকালে আমরা ভাত খেয়েছি, গরম, গরম ভাত আর ভর্তা। তো সকাল, সকাল তো গরম, গরম ভাত আর ভর্তা খেতে তো অনেক বেশি ভালো লাগে। তো সেটা খেয়ে তো আমি এই তো দুপুরের কাজের জন্য চলে আসলাম। আমার তো শুধু এই একটাই কাজ, বসে থেকে শুধু রান্নাটাই করা। যেহেতু আমার রান্নাটা খেতে আমার বাচ্চারাও অনেক বেশি ভালোবাসে। তো সে কারণে ভাবলাম যে, যে কয়টা দিন আমি গ্রামের বাড়িতে থাকি, তো সে কটা দিন নিজের হাতেই রান্না করার জন্য। এখন আমার শ্বশুর আব্বু আমাকে কত কাজে হেল্প করে দিচ্ছে। আসলে সব কাজই আমার শ্বশুর আব্বু আর আম্মু মিলেই করে। যেহেতু বড় আন্টি গ্রামের বাড়িতে চলে গেছে। আসলে বড় আন্টির কিছু কাজ আছে, সে কারণে বাড়িতে চলে গেছে। আবার নাকি আসবে। আসলে বড় আন্টি চলে গেছে, এর কারণে একদমই ভালো লাগে না। আসলে লোকজন থাকলে বেশি তো বেশি ভালো লাগে। যাই হোক, এখানে আমি রান্না করতেছি মুরগির মাংস আর একটা তরকারি রান্না করব, সবজি শালগম দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এই তরকারিটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এখানে শালগম আলু দিয়ে আমি একটা পাতলা ঝোল রান্না করব। আর এখানে আমি কিন্তু মরিচের পরিমাণটা কম দিছি, কারণ আব্বু না রাগারাগি করে, কারণ বাবু যেহেতু আমার বেস্ট ফিটিং করে। তো ওর কথা চিন্তা করে আব্বু শুধু আমার সাথে রাগারাগি করে যে বেশি বেশি ঝাল দিবা না, তোমার তো কোনো সমস্যা হবে না, আসলে বাবুর সমস্যাটা হবে। তো যাই হোক, এর জন্যই আর কি একটু কম কম করে ঝাল দেওয়া। আসলে বাবু যেহেতু ছোট, তো ও তো বলতে পারে না। আর এর জন্যই আব্বু আম্মু তো অনেক জ্ঞানী। তো তাদের কথা মাথায় রেখে তো একটু মরিচটা কম দিয়ে রান্না করে নিচ্ছি। আসলে মরিচ কম দিলে খেতে ভালোই লাগে, খারাপ না। আর এখানে আমি গ্যাসের চুলায় আবার একটু বেরেস্তা ভেজে নিছি, কারণ দুইটা চুলাই রান্না করতে হবে। তাড়াহুড়া করে রান্নাটা করে নিচ্ছি, যেহেতু বাবু একটু কম কম করে ঘুমায়, কারণ ও তো ছোট, ও তো এখনো খেলাও বুঝে না। যার কারণে একটু কম কম করে ঘুমায়, তো সে কারণে তাড়াহুড়া করেই রান্নাটা করে নিতে হয়। আর এই একই রান্না করতে আমার ৩ থেকে ৪-৫ বারও ওঠা লাগে। যেহেতু বাবুর একটু পরপরই ক্ষুধা লাগে, তো সে কারণে ওকে তো খাওয়াতে হয়। তো যার কারণে আমাকে বারবার উঠতে হয়। আর এখানে কিন্তু এই যে আমি মাছটা ভেজে কিন্তু আবার চলে গিয়েছিলাম। আর এটা আম্মু পরে ভেজে নিয়েছে। তারপরে তো তরকারিতে দিয়ে দিয়েছে, সবই আম্মু করছে। আমি আসলে আসতে পারি নাই। এই তো তারপরে তো এখানে টমেটো দিয়ে, শালগম দিয়ে, আলু দিয়ে একটা ঝোল তরকারি। আর এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আর এই তো মাছটা এখানে এই তো ভাজা হচ্ছে। আর ২ টা চুলা না দিলে আসলে তাড়াহুড়া করে রান্না করাটা হতো না। যেহেতু সবাই ১ টা বা ২ টার মধ্যেই খাবারটা আমরা খেয়ে থাকি। তো সে কারণে যাই হোক, আর লার্কির চুলার রান্না তো বরাবরই অনেক বেশি ভালো লাগে। এর জন্য আমি চেষ্টা করি, আমি আব্বুকে বলছি যে, "আব্বু আমি লার্কির চুলায় রান্না করব, আমার গ্যাসে রান্না করতে তেমন একটা ভালো লাগে না।" আর এই গ্যাসের চুলাটা না অনেক পুরানো, যার কারণে আর কি জালটা কমই জ্বলে। আর ইদানিং নাকি গ্যাসে অনেক সংকট পড়ে গেছে, গ্যাস নাকি পাওয়াই যাচ্ছে না। তো যাই হোক, এর জন্য আমরা এই তো লার্কি চুলাই রান্না করছি। আব্বু নাকি এই মুঠিয়াগুলা নিয়ে আসছে। এটাকে মুঠিয়াই বলে মেবি, আমার জানা মতে। তো কেউ যদি অন্য কোনো নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই মুঠেগুলো নিয়ে আসছিল, নাকি ৩০০ টাকা, ৩ টাকা করে পিস নাকি বললো আর কি আব্বু। তো যাই হোক, অনেক ভোরে সকালে চলে গেছিল আর কি এই মুঠেগুলো আনার জন্য। তো এটা দিয়েই আর কি রান্না করতেছিলাম। আর ওখানে তো বাবুকে গোসল করাইয়ে একটু রোদ্রে নিয়ে দাঁড়াইছে আম্মু। তো আমার বাবজানটাও এখানে দাঁড়ায় রয়েছে, ওর বুনডিকে দেখতেছিল। তো এখানে আবার নামাজ পড়তে চলে যাবে আব্বু আর আমার বাপজান। মুঠেগুলান যেহেতু একটু কম জ্বলে, যার কারণে এখানে রোদ্রে দিয়ে দিল। আর এখানে কিন্তু পোলাও ভাতটা আম্মুই রান্না করে নিচ্ছিল, আর আমার একটু ক্ষুধা পেয়েছে, তো যার কারণে আমি একটু এই টোস্ট বিস্কুটটা খেয়ে নিলাম। এরপর আমি ১ বোতল পানি খাবো। এগুলান যদি ভালোভাবে শুকানো যায়, ভালোভাবে আর কি জালটা ধরবে। তো যাই হোক, এখানে কিন্তু রান্না-বাড়া সবই কমপ্লিট। এরপর তো নামাজ থেকে আসলে আমরা সবাই মিলে খেয়ে নেব। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।